হ্যাঁ তেলাপিয়া জাল পাতা হলো এই কুঞ্চিটা সরাও পাপাই তো পাপাই বলছে কেন কিছু লেগে গেছে ওরে বাবা কাঁদতে কাঁদতে জামাইবু আর শালা মিলে এই একটাই মাছ পেয়েছি শালা জামাইবু। নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে সত্যি আপনাদেরকে বলেছিলাম একটা কথা কালকে ভিডিওতে যে মাছ ধরার জন্য ভিডিও একটা আনবো। তো বেরিয়ে পড়েছে এই যে পাপাই সব জালটা নিয়ে বেরিয়ে পড়েছে এখন দিদাদের বাড়ি, এটা আপনারা তো চেনেন, এসছি এই জায়গায়। তো দিদাদের বাড়ি থেকেই যাচ্ছি, এই সোজাই অনেকটা নিচে যেতে হবে, মানে মাঠ থেকে ওই যে অনেকটা দূরে যেতে হবে। তো ওদিকে যাব আমরা। তো মানে সত্যি আমরা দুজনেই জানি না কিছু ব্যাপারটা, তো তাও মানে খুব শখ হয়েছে যাব, আপনাদেরকে কথা দিচ্ছি, সেই জন্য বেরিয়ে পড়েছি। তো যাই, আমি একটা আমার দিদার কাছ থেকে পানও মুখে নিয়ে নিয়েছি, মাঠে যাচ্ছি বলে কথা, মাছ ধরতে। আবার এ পাপাই এই দিক দিয়ে চলো, দিক দিয়ে জাল আসে, ওই জাল পেরিয়ে যেতে হবে। তো চলুন, আজকে কিন্তু কেউ নেই, আমি আর পাপাই এসছি। ফার্স্টে আমরা দুজন দেখি কেমন পরিস্থিতি কি, জালও নিয়ে এসছি সঙ্গে, দরকার পড়লে বসে 1-2 ঘন্টা 3 ঘন্টা যাবো, কিন্তু জাল পেতে তারপরে যাব। জাল একবার একটা জাল পাতবো, তারপরে জালটা উঠিয়ে তারপরে যাব। দেখি যদি ভাগ্যে থাকে, অবশ্যই আপনাদের ভালোবাসা থাকে তাহলে মাছ পড়বেই, আর ভাগ্যে যদি থাকে আর ভগবানের ইচ্ছা যদি থাকে তাহলে মাছ না দিয়ে আমাদেরকে মানে নিরাশা না করে এবং সেই মাছ দিয়ে কালকের ভিডিও হবে, তাই তো পাপাই? তো পাপাই নিয়ে সবকিছু রেডি। পানটা আমি মাঝে মধ্যে খাই, আপনারা অনেকে কমেন্ট করেন যে রোহিত পান খাও না। অবশ্যই পানের মানে দাঁতের দাগ হয়ে গেছে অনেক, না আমি পানটা খাই, মাঝে মধ্যে খাই। আর দিদার বাড়িতে গেলে তো পান না খেলে আমি থাকতে পারি না, দিদার পান মানে পান বাটা পেলেই আমি আগে পান বানিয়ে ফেলি। তো দেখি নিচের দিকে যাই, নিচের দিকে জল হয়েছে না পাপাই? হ্যাঁ নিচের দিকে খুব জল হয়েছে। কোন নিচে? ওই যে ওই সোজা করে ওই যে ওই গাছগুলো দেখছো, ওইদিকে একটু জল হয়েছে। তো ওই দিকটায় যাই, এখন দুজন যাচ্ছি, পাপাইও যাচ্ছে। তো আজকে কেউ নেই, পাপাই আর আমি ভিডিওটা শুরু করলাম, তাই তো পাপাই? তো আপনারা কিন্তু দেখবেন, আপনারা সরে যাবেন না, আমাদের মাছ ধরাটা আজকে দেখবেন। এইদিকে বৃষ্টি হয়েছে, কিন্তু একটু আগে ভালোই বৃষ্টি হয়েছে, তাই না পাপাই? তো যাচ্ছি, ভয়ে ভয়ে যাচ্ছি, আপনারা একটু ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন, এটাই আশা। তো চলুন, বাদ বাকি গিয়ে ওখানে দেখা হচ্ছে। আমরা এখন যাই, তারপর পরে রাস্তায় যদি কিছু বাধে অবশ্যই দেখাবো সবটাই। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তাড়াতাড়ি, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেন, যাতে আমাদের ভিডিওগুলো পর আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যান, তাই না পাপাই? এইগুলো মানে আগের বছর বৃষ্টির সময় এগুলো এতটা জল ছিল, ওই যে কচু গাছ দেখছো না, মানে দিদাদের ওই ওপর পর্যন্ত জল হয়ে গেছিল। কিন্তু আস্তে আস্তে যখন বৃষ্টি কমলো, একটু এত দূর জল ছিল, তাও প্রায় 2 মাস, প্রায় 2-3 মাস টানা জল ছিল, না বিশাল বৃষ্টি হয়েছিল, মানে জল জমেছিল। বৃষ্টি হলে পরে মানে এরকম যদি বর্ষাকাল যদি আসে, এগুলোতে এমন ভাবে জল হয়ে যাবে যে পুকুরগুলোতে উপরে জল দেখি। আর সত্যি বলতে কি, পাপাই হচ্ছে মাছ ধরা কেন এইসবে খুবই এক্সপার্ট, ঠিক আছে? তো পাপাইয়ের সাহসেই আমি এসছি, নাহলে আমি একলা আসতে পারতাম না, আমিও 1-2 বড়দেরকে নিয়ে আসতাম। তো পাপাই বললো জামাইবু চলো জামাইবু, আমি যাচ্ছি, টেনশন নেই। আমি বললাম ঠিক আছে। এরপর আপনারা ভয়টা তো জানেন, সব থেকে বেশি ভয় কি জিনিস, তো সেই জিনিসটার জন্যই একটু মানে ভয় করে। তো যাই হোক, সেই ভয় পের করেও আমরা বেরাচ্ছি, সব ভয় আশা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সব কিছু নিয়ে। কেন আপনাদের অনেকেরই কমেন্ট ছিল যে মাছ ধরার ভিডিও দেখবেন। দেখুন এদিকে জল অলরেডি জমে গেছে, হ্যাঁ এই যে এদিকে অলরেডি জল জমে গেছে, আমরা জলের মধ্যে দিয়ে যাচ্ছি। যে দেখুন এগুলো পুরো পুকুর পার, এগুলো মানে পুকুরও ডুবে যায় এক সময়। তো আবার এবারই নাকি শুনেছি নাকি এবছর প্রচণ্ড মানে জলের ভাগটা বেশি, আমি জানি না যতদূর, তাও শুনেছি আমি, মানে জলের ভাগটা বেশি, বৃষ্টির ভাগটা বেশি থাকবে। তো চলুন যাই এদিকে। দিদা তো মানে ভয় পাচ্ছে, বারবার আমাদেরকে আসতে দেবে না, বলছে বিদ্যুৎ চমকালে বেরিয়ে আসিস, চলে আসবে। আমি বললাম ঠিক আছে। তো এদিকে এই যে এগুলো পুকুর সব। তো পাপা এখন প্লেস দেখছে, আমি তো বুঝি না, তো পাপাই প্লেস দেখছে যে কোন জায়গায় বাঁধবে। এদিকে জল আছে, একটু পা দাও দেখি, ভালো জল আছে, তাই এখানে দেবেনি একটা। তো আমরা এখন ভয়ানক আল দিয়ে বেরোচ্ছি, ওইদিকে জায়গাটা প্লেসটা দেখলাম, তো আমরা বললাম একটু সামনের দিকে এগিয়ে দেখি। সব সাহস পাপাই দিচ্ছে আমাকে, তাই তো পাপাই?
পাপাই মানে এইসবে এক্সপার্ট, আপনাদেরকে তো বললামই। এ পাপাই মানে তোমার দিদি ফোন করেছিল জানো তো, বললো মাছ পেয়েছো, মানে ও আমাদেরকে অনেক ইয়ে করে আর কি, যে আমরা মাছ ধরতে পারবো না, ইয়ে করবো না। আমরা বললাম দেখি পারি কিনা, সে তো ভগবান দেখবে আর আপনারা দেখবেন। জল আছে এখানটায়? ভালো জল আছে না? দেখুন পুরো ভয়ানক রাস্তায় যাচ্ছি কিন্তু আমরা, জঙ্গল। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। এরপর পাপায়ের সাহসে আমি বেরাচ্ছি। পাপায় আগে থেকে অস্ত্র রেডি রেখেছে, লাঠি ফাটি নিয়ে লাঠি ঠুকে ঠুকে যাচ্ছে আস্তে আস্তে। রাস্তা তো ঠিকই, তাও একটু ভয় লাগে, তাই না পাপায়? লতা পাতা আছে তো। এটা তো পুকুর না? তো চলুন দেখি। পাপাই সব, পাপাই হচ্ছে আমার আশা আর ভরসা। তো এবারে একটা কথা বলি আপনাদেরকে, এবারই এখন তো বৃষ্টি অল্প অল্প, যদি এবারই জল ভালো জমে, পাপাইকে আমাদের ইয়েতে মানে ভিডিওতে দেখতে পাবেন আপনারা। ওই হচ্ছে আমাদের এক্সপার্ট ম্যান মাছ ধরায়, তো ওই থাকবে বেশিরভাগ, তাই তো পাপাই? তো আমরা চলে এসছি মেন পয়েন্টে, বেরিয়ে এসছি ভালো জায়গায়। তো এই এরিয়াটা আপনাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জায়গাটা এত সুন্দর লাগে, এর আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর লাগে মানে কি বলবো, আমার সত্যি মন ভরে যায়। জঙ্গল হোক যাই হোক না কেন, এই জায়গায় এলে আলাদা একটা ফিলিংস লাগে, তাই তো পাপাই? আর একদম খোলামেলা জায়গা। তো আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। ও আপনাদেরকে আরো একটা জিনিস বলে দিই, এই যে পুকুরটা মনে আছে তো আপনাদের, ঠিক ওই জায়গাটা মনে আছে? ওই যে গাছটা, বড় গাছটা, ওই গাছের পাশেই ওই সাইডেই আমরা বড়শি দিয়ে মাছ ধরছিলাম, মা, আমি, বাবা, মানে আমার শাশুড়ি মায়ের নিজের মাসিদের পুকুর এটা আর কি। তো ওই পুকুরে মাছ ধরছিলাম। তো এটাও একদিন ধরবো, এখন নয়, এখন জল কম আছে। তো বৃষ্টি বৃষ্টি হোক তখন ধরবো, অবশ্যই ধরবো। এই পুকুরেও বড়শি দিয়ে মাছ ধরবো, বড়শি দিয়েও মাছ ধরবো অনেকবার। এখন জাল নিয়ে এসেছি, যেহেতু জল কম, বড়শি দিয়ে মাছ তেমন পড়বে না, তাই তো বাবাই? এখন পুকুর ছাড়া মানে এমনি এই বিলে টিলে পড়বে না এগুলো। তো এখন জাল পাতবো, জাল পাতলেই যদি যা হয় তো যাই, দেখি কি হয়। সবই পাপাই ভরসা, পাপাই ভরসা। আপনারাও বলুন পাপাই ভরসা। পাপাই এখন নামছে এই জায়গায়, আমিও পাপাইয়ের সঙ্গে নামবো, তাই তো পাপাই? তো হ্যাঁ, ভালো জল আছে। ওরে হাঁটুর উপরে জল, তাহলে প্যান্ট গুটিয়ে ফেলো ভাই, নেমে পড়ো। এই জায়গায় আমাদের সাকসেস হবে, তাই তো? অনেক জল আছে এখানে, অনেক জল না? দেখবে দাঁড়াও, এই যে এত দূর আছে, ভালোই জল আছে। হাঁটুর উপরে, এই যে হাঁটুর উপরে জল আছে। পাপাই প্যান্ট গুটিয়ে ফেলো। তো আমরা কিন্তু সবটাই আপনাদের ভালোবাসার জন্য, আপনারা কিন্তু ভালোবাসা দিতে অবশ্যই ভুলবেন না, এইটুকুনি আশা রাখি আপনাদের কাছে। এইটাই আমাদের ভরসা সবটাই। এত দূর কষ্ট করে, মানে সত্যি আমি এর আগের বছর এরকম মাছ ধরেছি, বা এই বছর আবার এসেছি পাপাইয়ের সঙ্গে, এই প্রথমবার এত সাহস করে এত দূরে। তাহলে আমরা পুকুর ঘাট মানে এইসব জায়গায় ধরেছি বড়শিতে, ইয়েতে। এইবার বড়শিতে এখন আর মাছ ধরা যাবে না, কারণ এখন দেখো পুকুরে সব জল কম আছে। যখন পুকুরে মানে এইসব বিলের একটু জল আর একটু উঠবে যখন, তখন বড়শি দিয়ে মাছ ধরা বেটার হবে, একটু ভালো। চলো পাপাই, আস্তে আস্তে পরিষ্কার করতে করতে চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। পাপাই তুমি ভয় পাচ্ছ না তো সত্যি? আরে না, আমার এইসব ভয় নাই। তো পাপাই হচ্ছে ভরসা, কিন্তু আমার ভয় লাগছে, প্রচন্ড ভীতু আমি এইসব। আমি বিশেষ করে যে জিনিসটা বললাম আপনারা জানেন, তো এই জিনিসটা প্রচন্ড ভয় লাগে আমার। পাপাই এক কাজ করো, আস্তে আস্তে এক সাইড করে দিয়ে যাও, আগে এক সাইড করো, দিলে ওই জায়গা একদম টেনে বেঁধে দেবো। আগে দেখো দূরে গিয়ে দেখো কতটা জল, এক সাইড। আমাকে দাও, আমি যাচ্ছি তোমার সঙ্গে, চলো। আমিও হেল্প করবো পাপাই, এটা নয়, আমিও হেল্প করবো তোমার সঙ্গে। আমার একটু এই জিনিসটা ভয় লাগে, ইয়ে করো। তো আমরা পরিষ্কার করে করে এই যে চলে এসেছি অনেকটাই, আর একটু দুজন মিলে পরিষ্কার করছি, পুরো হাত মাত কালো হয়ে গেছে। বাবাই চলো, আমি এগুলো টেনে ফুটিয়ে ফেলে দিচ্ছি, তোমার শক্তি হবে না। তুমি খালি সাইড করে করে আস্তে আস্তে এইগুলো খালি ছেঁকে দাও, ঠিক আছে, যাতে জালে না লাগে। হাঁপাচ্ছি, মানে কচুরি পানাগুলো সরাতে সরাতে পাপাই আমি হাঁপিয়ে গেছি, পুরো টেনে উঠিয়েছি।
এতটা পরিষ্কার করেছি, পুরো লম্বা একটা, এটা মোবাইলে ছোট দেখাচ্ছে, অনেকটাই হয়েছে ওই দিকটা। তো একটা জাল এখানে দেবো, তাই তো? এখানে একটা দেবো। পাপাই বলছে এই জায়গায় মাছ থাকবে, তাই তো? একটা ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পালিয়ে গেল। হাতে ধরার চেষ্টা করেছিল তো, কচুরি পানায় অসুবিধা হয় হাতে, তাই না? তো দেখি, শিকড় খাওয়ার জন্য অনেক মাছই আছে, কারণ এই শিকড় গুলো হচ্ছে ওদের খাবার। তো অনেক সাহস করে আমরা দুজনে এগিয়ে এসেছি। বাকি জালটা এখন দিয়ে দেওয়া হোক, ফেলে দেওয়া হোক, তাই তো? তো লাগা পাপাই একটা জাল খোলো। এই যে 3টে জাল এনেছি আমরা, 3টে। তো জাল এনেছি 3টে, 3টের মধ্যে এইটা দেবে না, এটা ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় দাও। এটাই ঠিক আছে। না, এটা ছোট হয়ে যায় পাপাই, এটা একদম ছোট ধরে, আমি দেখেছি মাছ এইটুকু মাছ লাগে। তো এখন একটা জাল বের করে নেওয়া হয়েছে, এই যে জালটা, এইটা পাতবো। হ্যাঁ, এই বড়টা এখানে রাখো, এই বড়টা এদিকে রাখো, বড় ভাঙো না, হয়ে যাবে না? তো চলো বাবা, একটু পায়ে সরিয়ে দাও আগে, নাহলে জালে বাঁধবে। ওই এই যে এই বান্ধটা যেটা এখানে থাকে, হ্যাঁ, এই বান্ধনটা যদি না দেওয়া হয়, হ্যাঁ, সেটা তোমার জালটা অনেক জড়িয়ে যাবে, পেঁচিয়ে যাবে, ছিঁড়ে যেতে পারে। না, বাঁধো, ধরো ওইটা বেঁধে নাহলে ধরো এইখানে খোলো পাপাই। এটা বেরিয়ে গেছে। জালের হচ্ছে এটাই সমস্যা। ওই পাটকড়িটা দাও, ওই যে তোমার পেছনে। এনো, জালের সমস্যা বিশাল। হ্যাঁ, এই জালগুলো বিশাল, মানে জড়িয়ে যায়। ছোট জাল না, ছোট মাছ ধরা জাল এগুলো, এজন্য জাল খুব পেঁচিয়ে যায়। জাল খুলে ফেলেছে, দুজন মিলেই খুলেছে, অনেক কষ্ট হলো। তো পাপাই এখন জাল বাঁধছে, তারপর এদিকটা এলে বাঁধবে। জাল অনেকটাই বড়, আমরা বড় এত দূর পারলাম না, আর মানে অনেকটা পরিষ্কার করতে হবে, আরো এইরকম একটা পরিষ্কার করলে কি হবে না? এইগুলো সরিয়ে দেবে তো পাপাই, পরিশ্রম করতে হয় একটু। আর একটা খড়ি আনলে হতো না, এই জায়গাটা পুরো সে দিচ্ছি না আমি। তো চলুন, এটা একটা দিলাম, আর একটা যাই ওদিকে আগে একটু পা হাত পরিষ্কার করি, চুল করছে প্রচন্ড, কচুরি পানা তো ওদিকটা আগে পা হাত পরিষ্কার করি, তারপরে যাবো ওই যে আগে দেখিয়েছিলাম ওই জায়গায় পাপাই একটা দেবে বলছে। তো দিয়ে ভগবানকে ডাকছি বৃষ্টি হোক। কি পাপাই লাফাচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ? হ্যাঁ, শুনতে পেয়েছি, এই সাইডে 2-4টে আমি শুনতে পেয়েছি। আমি তো 3-4টে সামনে দেখেছিলাম, 3-4টে মতন বড় বড় এরকম সাইজের পুঁটি মাছ, কিন্তু আমি ধরতে গেলাম না, কারণ ওরা যদি ভয় হয়ে যায় একবার, হ্যাঁ, তাহলে ওরা সহজে আর আসে না। এখন যাবো আবার ওই গন্তব্যে গিয়ে ওখানটা একটা জাল দেবে পাপাই। ওই তো প্রথমে যেটা দেখিয়েছিলাম আর কি, ওই জায়গাটায় যাব। তো যাই, ওই জায়গায় একটা জাল দেবো, তারপরে দুজন মিলে একটু বসে গল্প গুজব করবো, তারপরে 1-2 ঘন্টা পর উঠাবো, আপনাদেরকে দেখাবো। এখন যাই ওই জায়গায়, এখন এখানে জঙ্গল, এখানে আর দেখাতে পারবো না, যে জায়গায় দিয়ে এসেছি আবার ওই জায়গা দিয়ে যাবো। ওই জায়গা দিয়ে যাবো না, এদিক দিয়ে যাই, একটু নতুন রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা, এই রাস্তা দিয়ে চলো। তো আপনারা মনে হয় দেখেছিলেন যে এই জায়গায় একটা ঘর ছিল, এই ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা ঘর ছিল, এই যে ঘরটা ভেঙে গেছে। এই যে সামনে আগে যে ঝড়টা হলো না, সেই ঝড়টা এই যে নিরীহ একটা ঘরকে ভেঙে ফেলেছে, যার কোনো দোষ নেই। পাপায়ের সব থেকে ভয় কি, এতে শুনে নিন আপনারা। কিসে ভয়? আমার সবচেয়ে দুটো জিনিসে ভয় করে, একটা জিওল, যাই মতো একটা ভুল হয়ে গেলো, ঘরটা ওখানে নাই, যে এই জায়গাটা ছিল, যে এই জায়গাটা যেরকম ভাঙাচোরা হয়েছে, এখান থেকে ঝড়ে সে নিরীহ ঘরটাকে উড়িয়ে নিয়ে এখানে একটা টিন ভেঙেছে, ওখানে সব বাঁধটুকু সব ঘর। পুকুরটা দেখো কত সুন্দর, এখানে পদ্ম পাতা, কচুরি পানা, অনেক কিছু। পাপাই পদ্ম পাতা দরকার ছিল গো। পুকুরে মাছ ধরতে গেলে এখন বিশাল মাছ উঠবে। হ্যাঁ, জাল পেতে দিলে একটা, মানে জাল নিয়ে এলে খেপা জাল, হ্যাঁ, খেপা জাল নিয়ে এলে অনেক মাছ। আমি এই যে খড়ি দিয়ে যতটা পাচ্ছিলাম ছাড়াচ্ছিলাম, কিন্তু খড়িতে হচ্ছে না, খড়ি ভেঙে যেতে পারে, এই জন্য আমাকে নামতে হলো। তো মাছের ভিডিও, ভগবানকে ডাকছি যদি মাছ আসে, আজকে আপনাদেরকে যা মাছ দেখাবো, মন আমাদেরও ভরে যাবে, আপনাদেরও ভরে যাবে, আপনাদের একদম ভিডিও দেখা সার্থক হয়ে যাবে, যে না আমি এই চ্যানেলে ভিডিও দেখছি, সার্থক হয়ে যাবে। সত্যি ভয়ানক ব্যাপারে এসছি, কিন্তু মানে আমি সত্যি এই প্রথমবার এত ভয়ানক জায়গায়, এই যে মানে এত গভীর জায়গায়
এত গভীর জায়গা, আপনারা তো বুঝতে পারছেন পুরো গভীর জায়গা, এটা কোনো পার্সোনাল জায়গা না, এটা পুরো বিল। আর ফাঁকা বিল হলেও ব্যাপার আছে, এই যে কচুরি পানাগুলো সরিয়ে টরিয়ে যে ওই জায়গাটা যেটা ছিল, মানে আমি কচুরি পানা সরাচ্ছি আর পাপাইকে ডাকছি, কি পাপাই আর ভগবানকে সঙ্গে ডাকছি, মানে ডাকতে ডাকতে আমার মানে আমি কী বলবো, আমি এত ভয় লাগছে। তারপরে বললাম পাপাই আছে, টেনশন নেই। তো যাই হোক, ওখানটায় সমাপ্ত হয়ে গেছে। বাদ বাকি মাছ উঠলে কি হয়, ভগবান যদি চায় মাছ উঠে, এত কষ্ট করেছি, কষ্টের ফল যাতে বৃথা না যায়, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ সবটাই হবে। তো চলুন, যদি এই সময় একটু বৃষ্টি হয় তাহলে তো আরো ঝিঙ্গালালা, কি পাপাই? যদি বৃষ্টি হয় তাহলে আরো ঝিঙ্গালালা। বৃষ্টিটা আমরা চাইছি বৃষ্টি হোক আর একটুখানি, এরকম যেরকম তখন হয়েছিল আর একটু বৃষ্টি হোক। হ্যাঁ, বৃষ্টি আসলে আমাদের ফল, বৃষ্টি না এলে আমাদের ফল নেই। তো দেখি, আর আমরা আজকে পাপাই তোমার দিদির মুখ বন্ধ করে দিতে হবে কিন্তু এইরকম ব্যাপার। যদি ভগবানকে ডাকছি, ও কিন্তু আমাদেরকে আসার সময় অনেক টানা দিয়েছে। হ্যাঁ, পুরো দুটো জাল পেতে দাও তাহলে। হ্যাঁ, দুটো জাল পেতে দাও। আরে এখানে আছে তো অনেক। তো পাপাই এই জায়গায় আরও একটা ভালো জিনিসের সন্ধান পেয়ে গেছে। আপনারা হয়তো জানেন যে গর্তর ভেতরে কী থাকে, কুচে মাছ, অনেক অনেক কুচে মাছও থাকে। তো পাপাইয়ের ফেভারিট মাছ, আমি কোনোদিনও খাইনি, জানি না খাবো কবে, কি খাবো কি না আমি এখনো শিওর নয়। পাপাই ওখানে একটা বুড়বুড় করছে, কিন্তু কিছু আছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। কাদাতে হয়। তো যাই হোক, পাপাই হেঁটে হচ্ছে ওই দিকে। তো এইখানে কুচে মাছ পাপাই এখন সন্ধান খুঁজছে, যদি পেয়ে যায় তাহলে পাপাইটা একদম। কুচে মাছে অনেক রক্ত থাকে, এগুলো খাওয়ার জন্য শরীরের খুব উপকার হয়। খাওয়ার যাদের রক্ত কম, কি রক্ত শরীর থেকে অনেক প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, কুচে মাছ খেলে রক্তটা হয়ে যায়। তারপরে দুটো জালি পেতে দিব এখানে। এটা হয়ে যাবে এরিয়া, বিশাল এরিয়া। হ্যাঁ, পুরো লাস্ট পর্যন্ত যদিও যায় চলে যাবে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত যায় চলে যাবে। তো এই জায়গায় মাছ আসার সম্ভাবনা আছে। আপনারা বলুন ভিউটা কেমন লাগছে, আমার ব্যাকে যে পেছন সাইডটা কেমন লাগছে, আপনারা একটু বলুন কমেন্ট করে। আমি হয়তো অনেক কথা বলছি, কিন্তু আজকে অনেক কথা বলার কারণ হচ্ছে আজকে কেউ নেই, আমি আর পাপাই ছাড়া আর কেউ বলার নেই। তো আমি অনেক বলছি, আপনাদের অনেকের শুনতে ভালো লাগবে না। তো আজকে সত্যি কথা না বলে পারছি না, মানে এই যে পজিশন আমরা এসছি, ওই পজিশনে কথা না বলে পারছি না, তাই তো বাবাই? হ্যাঁ, আমরা আনন্দে কথা বলছি, এদিকে আমাদের ভয়েও কথা বলছি। বাবা একটা ডোগা পড়ে আছে, চড়বে? কিসের ডোগা? ওই দেখো ডোগা। ওটা ডোঙা না, ওটা হচ্ছে তোমার সেই তাল গাছের যে কাঠ, ওটা ফেলে ওখানে ই করে যাতে কচুরি পানাগুলো এদিকে না। না, ওটা ডোঙা, ওটা দিয়ে যাই। কোথায় যাবে? এই যে জল হলে এদিক দিয়ে যাওয়া আসা করে, তাও হবে। ডোঙা, ওই ডোঙা দিয়েই তো যায়। তাই? হ্যাঁ, তাহলে নেমে যাও জানবো। হ্যাঁ চলো। এখানটা একটাও লাগানো হয়ে গেল। এই যে আরেকটু কাছে না, আরেকটু কাছে না। একটু আগে দেখলাম 2-3টে মাছ লাফিয়ে গেল, দিয়ে আমি এদিকে একটা কচুরি পানা ছুঁড়ে মারলাম। এই যে সেই কচুরি পানাটা ছুঁড়ে মারা করে দেখছি মাছ দুটো এদিকে চলে গেল। বড় বড় মাছ, প্রায় এত বড় বড় সাইজ মাছ দেখেছো তাহলে? হ্যাঁ, মানে পাতার সঙ্গে সঙ্গে তেলাপিয়া, তেলাপিয়া না? হ্যাঁ, তেলাপিয়া। জাল পাতা বিশাল সাইজ কিন্তু তেলাপিয়াটার, সাইজটা ভালো। এই কুঞ্চিটা সরাও পাপাই, কুঞ্চিটা বেড়ে গিয়েছে তো। এই যে দাঁড়াও, উঠিয়ে না একটুখানি। হ্যাঁ, উঠিয়ে নাও। এই যে এখানে বেঁধেছে, এই যে ভেঙে দাও। হ্যাঁ, এটা সরাও, এটা সরিয়ে নাও, এটা সরিয়ে নাও। তেলাপিয়া মাছটা দেখুন, চাল পাতার সঙ্গে সঙ্গে মানে সাইড হয়ে গেল। এই ভাই খোলো, প্লাস্টিক নিয়ে আসি, দাঁড়াও, ধরে রাখো, প্লাস্টিকে ভরে খুলবে। ওই পাপাই বলছে জলের কাছে কোনো খেলাখেলি নয়, যাবো পালিয়ে চলো এখান থেকে। হ্যাঁ, মাছটা যে নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে, একদম ধরে নিয়েছি, জাল একটু ছিঁড়ে দিয়েছি, কিন্তু বের করে নাহলে যে অসুবিধা হয়ে যাচ্ছিলো। এখন মাছটাকে ব্যাগের মধ্যে ভরি, তারপর দেখাবো তো সব মাছগুলোই। বাবা এখন ওঠাও না ভাই, দেখে নি একবার। এই যে এখানে দেখছো কতগুলো, ওই ফাটিয়ে বেরিয়ে গেল নাকি? না, এগুলো ছিঁড়াই ছিল আগে থেকে। ফাটিয়ে ওর যদি একবার যদি ওইটা দেখো কেমন একটু হয়ে আছে জালটা। তো
তো ভালোই হলো, একটা বৌনি ফার্স্ট আপনাদের ভালোবাসায় হয়ে গেছে একটা ফার্স্ট। আপনাদের ভালোবাসায় হয়ে গেল একটা বৌনি। বাবাই বলছে কেন এটা কিছু লেগে গেছে। সাপ লেগেছে। কি সাপ? গুইধুমা আছে আছে এখনো। তুমি দেখো দেখি লাঠি দিয়ে ট্রেনে উঠো দিয়ে। আমার যে মাছ এখন দেখছি অন্য কিছু। এই গুইধুমাটা আমার ভয় লাগে, কারণ এই গুইধুমার যে এই যে লেজের যে ঝাপটিটা যে বিষটা থাকে, এই বিষে না অনেক ক্ষতি হয়। তো পাক্কা 1.5 ঘন্টা মতন বসলাম না বাবাই? হ্যাঁ, তো পাক্কা 1.5 ঘন্টা বসার পরে এখন যাই একটু ওই দিকটা, ফার্স্টে যেখানটায় বসিয়ে এসেছিলাম ওই দূরে ওই জায়গাটা আগে যাবো, তাই তো বাবাই? আগে ওটা দেখবো, তারপরে এইটা দেখবো। এটা কাছে কাছেই আছে, তো আগে ওইটা ঘুরে আসি, ওইটা যাই। তো চলুন আগে ঘুরে ওই জায়গায় গিয়ে দেখাচ্ছি আপনাদের। বাবাই ঠাকুর ঠাকুর বলে নামো, দেখি মনে তো হচ্ছে নাই, মনে হয় কিছু মনে হচ্ছে। হ্যাঁ ফাঁকা। বাধার সম্ভাবনা ছিল। একটা বাদলো না পাপাই। উঠে ফেলবে না, ফেলে দিয়ে যাবে এই জায়গায়, এরকম রেখে দিয়ে চলে যাবে। তো এইখানটায় ব্যাট লাগে, এখানে লাগেই নি। মনটা একদম সত্যি দুঃখ হয়ে গেল প্রচন্ড। ভেবেছিলাম এই জায়গায় লাগবে, কিন্তু এই জায়গায় তো লাগলোই না। এই জায়গায় যাও একটু কই মাছটা ফাছ লাগতে পারতো, কিন্তু লাগেই নি। এটা কি জানো তো পাপাই, এটা রাত্রির ভোর ফেলে দিয়ে গেলে লাগতে পারতো, তাই না? তো দেখি এইখানটায় বিফল যাব না আমরা। একটা জিনিস হচ্ছে, আজকে তো আর হবে না, প্রায় সন্ধ্যা হতে যায়, 4টে 4:30 বাজতে যায়। আজকে তো আর আসা সম্ভব হবে না, কেন এইটুকু টাইমে মাছও পড়ার অসম্ভব। এতক্ষণ 1-2 ঘন্টা, এটা তো প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে না বাবাই? আমরা মানে এখানে জাল পাততে এসেছিলাম মিনিমাম ওই 12টা-1টার দিকে। এখন প্রায় 4টে বাজতে যায়, প্রায় 2-2.5-3 ঘন্টা হতে গেল। তো দেখি এটা এরকম আজকে ছেড়ে দিয়ে যাবো এখানটায়, বাদ বাকি কালকে এটা দেখবো, যদি ভগবান চাই কালকে লাগবে একটা, যা হোক কিছু লাগবে। হ্যাঁ ছেঁড়া আছে, দেখুন আপনারা সব ছেঁড়া আছে, ওই জন্য জাল তো থাক, এই ছেঁড়া জালটা এখানে থাক, ঠিক আছে বাবাই? একটু ওইটা ঠিক করে দাও, আর কচুরি পানাগুলো একটু সাইড করে দাও। তো আপনারা আজকে হয়তো ভাববেন যে এই মাছ, তো না সেটা নয়। আজকে আমরা ট্রাই করতে এসেছিলাম যে এই জায়গায় মাছ টাছ পাওয়া যাবে কিনা, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে, তাই তো বাবাই? আমরা দেখতে এসেছিলাম, তাই তো বাবাই? যেরকম একটা জাল পাতার সঙ্গে সঙ্গে আমি দেখতেছিলাম যে এটা কোথাও জড়িয়ে আছে নাকি, সেটা জড়ানো দেখতে গিয়ে এই যে এই মাছটা পেয়ে গেছি একটা জাল পাতার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, এবার ওটা উঠিয়ে দেখবো আমরা এখানে দেখছিলাম জালে মাছ বেঁধেছে নাকি সেটা দেখতে। এখন ওদিকে দেখছি ওই ডালে একটা পানকৌড়ি বসে আছে, ওই যে একটা মাছ রাঙ্গা, এখানে দুটো বুনো হাঁসও আছে, একটা জলের উপরে একটা কচুরি পানার উপরে, সব একটা দাঁড়িয়ে আছে, একটা জলের উপরে ওই যে বসে আছে, ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি জানি না, আমি দেখাচ্ছি আঙ্গুলটা, ওই যে পুরো একদম আঙ্গুল সোজা আমার, ওই যে কালো কালো দেখা যাচ্ছে একটু একটু, একটা চলে যাচ্ছে, ওই জায়গাটা যাচ্ছে, ওই যে জলের মধ্যে যাচ্ছে, আর ওই যে সব বাচ্চা, ওই যে ওই হাঁসটার ওই সোজা দেখো, ওইগুলো সব বাচ্চা, হাঁসের মতন দেখতে। হ্যাঁ, কিন্তু এরা অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা উড়তে পারে, হাঁসের মতো দেখতে হলো এরা উড়তে পারে, আর নর্মাল হাঁসগুলো যেগুলো পোষা হয় বাড়িতে সেগুলো উড়তে পারে না। এটা হচ্ছে দুটোর মধ্যে একটা পার্থক্য। এইটা এই জায়গায় রেখে দিয়ে গেলাম এই জালটা, আপনারাই জানলে, আর কেউ জানে না পাশাপাশি। তো দেখি এটা কালকে এসে দেখবো, আমরা একবার ট্রাই করবো, যদি থাকে এইটাই খালি দেখবো, কেন আর কোনো ইয়ে নয়, এইটাই খালি রাখবো। যাই হোক এখন যাই, ওইটাই বাঁধার সম্ভাবনা আছে, কারণ ওইখানে আমি দেখেছিলাম বড় বড় সাইজের মাছ, আর এখানে তো অত মাছ দেখিনি আমি, মাত্র একটা, আর ওদিকে দুটো, ওইদিকে একটা মাছ দেখেছিলাম। তো সত্যি মনটা খারাপ হয়ে গেল, পুরো মনটা খারাপ হয়ে গেল, একদম
বাজে একটা মন এসে গেল আমার, মানে খুব আশায় ছিলাম যে লেগে যাবে এই জায়গাটা। এই জায়গাটা তো আশা ছিল, তাই না পাপাই? হ্যাঁ এই জায়গাটা সবচেয়ে যাই হোক, যাই, এটা দেখা আপনাদেরকেও আমি বলেছি যে আমি দেখবো, একদিন গিয়ে ট্রাই করব, তারপরে পরপর রাখবো। তো এটা ট্রাই করলাম, নেই দেখি কালকে যদি হয়তো হয়, না হলে আবার রাখবো। আরও তো আছে, অনেক সিজন আছে এখন। তো এটা ছোট্ট একটা এরকম মানে জাস্ট ট্রাই করে গেলাম, আমরা দেখে গেলাম, আবার ওখানটায় দেখি ওটাই আছে কিনা। তাহলে আরও অনেক জায়গা আছে এরকম প্লেস, অনেক প্লেস আছে ওই সাইডে, আমরা আগেও মাছ ধরেছি ওই সাইডটা আর একটু। তো সব জায়গায় দেখাবো, এখন যাই ওটা তুলি দেখি কি ওই সাইডে। চলুন এবার এটা দেখি। এদিকে তো পুরো বাঁকানো, এদিকে হবে না। চলো ওটা খুলে নাও। না এই ছোটটাই নেই, এবার ওইটা দেখো, খুলে নাও খুলে নাও। না না ওই একটা খোলো, একটা কুড়ি খোলো। লাগে, এটাও লাগেনি মনে হয়, তাই না বাবাই? ওইটা একটা বাই চান্স লেগে গেছে আমাদের ভাগ্যে। না ডাউন অন, পুরো একদম ভেঙে গেল, নিচু হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার নয়, এরকম তো অনেকটাই হবে, সব সময় মাছ পাবো এরকম ব্যাপার না। তো প্রথম টাইম ভেবেছিলাম যা একটা, তা হলো না, তাই তো পাপাই? হ্যাঁ তা তো হলো না, মন একদম বৃথা হয়ে গেল। তবে একটা মাছ পেয়েছি, অনেকেই টানা দেবে, টানা তো শোনাবোই আপনাদেরকে বাড়িতে গেলে। যাই হোক, দুজনে এসছি এত কষ্ট করে, এত দূরে, একটা মাছ পেলাম। যাই, চিনির একটা মান হয়ে যাবে, তাই তো পাপাই? চিনির মান হয়ে যাবে। ওর মামাও বলেছে যে ভাগ্নিটা একটা খাবে, পাপাই তো ওর মামা হয়, তো ভাগ্নি একটা খাবে পাপাই, তাই তো? তো আমাদেরও পেট ভরবে, তাই ছোট বাচ্চাও একটা খাবে। তো আমাদের অনেকটা আশা ছিল। যাই হোক, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এসেছিলাম যে এখন যে বৃষ্টিটা হচ্ছে, টুকটাক বৃষ্টি, এদিকে তো জল টল বেশ জমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা পুকুর, কিন্তু এটা আবার বিল, ঠিক আছে, একই সঙ্গে হয়ে গেছে। এটা পুকুর, এটা আবার বিল, ঠিক আছে। তো এই যে এটাও বিল, তো বিলে দেখুন কতটাই জল, এক হাঁটুর ওপরে জল আছে না? আর ওটাই তো দেখালাম, প্রায় এতটাই জল, হাঁটুর কাছাকাছি, হাঁটুর ওপরেই জল। তো যাই হোক, মন তো খারাপ হয়ে গেল, আর কি বলবো, পজিশন খারাপ, মন খারাপ, সবই খারাপ। কি ব্যাপার? যাই হোক, একটা মাছ নিয়ে খুশি থাকবো, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। এত দূর থেকে এসছি তো, আপনারাও হয়তো ভাবছেন যে না, এতটা আশা ছিলেন যে আপনারাও মাছ দেখবেন, তাও হলো না সুযোগ, তাই না? তো চলুন এখন জাল টাল সব গুটিয়ে নিই, গুটিয়ে বাড়ির দিকে এগাই, তারপরে বাড়িতে গিয়ে সবার টানা শোনাবো, কিন্তু একটু একটু করে, তারপরে ভিডিওটা শেষ করব। তো আপনারা যদি এরকম মাছের ভিডিও দেখতে চান, যাই হোক, আমরা কষ্ট করে এসেছি, আপনারা ভিডিওগুলো দেখবেন আর আমাদের পাশে থাকবেন। মাছ ধরি না ধরি এখন, পরে তো ধরবো অবশ্যই, এখন তো সবে সদ্য শুরু বৃষ্টি, তাই তো? একটু একটা দুটো পুকুর না ডুবলে মাছও বেরাবে না, পরিষ্কার কথা। মাছ জন্ম যে নেবে তা কোথা থেকে? তো অবশ্যই মাছ তো আছে, কিন্তু একটু বৃষ্টি হলে, আর একটু বৃষ্টি যদি হতো, তাহলে মানে মাছ ধরার আগে, তাহলে হয়তো মাছটা পড়তো। তো ওই জালটা পেতে দিয়েছি, দেখি কালকের যদি পারি, এই ভিডিওতে দেখাতে পারবো, নাহলে কালকের একটা ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন এখন যাই বাড়ির দিকে, বাড়িতে গিয়ে টানাগুলো শুনবো, আপনাদেরকেও শোনাবো। আপনারাও যা পারবেন টানা মারুন আমাদেরকে, তাই তো? দুটো বাচ্চা ছেলে এসেছি, বাচ্চা না বুঝি না, একদম বাচ্চা, এতে বাচ্চা, আরও বোঝে, তাও ভাগ্যর ব্যাপার। যাই হোক, ভাগ্য মেনে নিয়ে চলে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কিন্তু লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও আরও ভিডিও পাবেন অবশ্যই। বৃষ্টি আসছে মানে আরও নতুন এরকম মাছ ধরার ভিডিও পাবেন, একদম কনফার্ম, 100তে 100, তাই তো পাপাই? হ্যাঁ গ্যারান্টি। পাপাই বলেছে, মানে পাপাই আছে এবছর। আগের বছর তো আমরা একলা ছিলাম, এবছর পাপাইকে নিয়েই ধরবো। পাপাই হচ্ছে এগুলোতে এক্সপার্ট, সত্যি এক্সপার্ট। বৃষ্টি হলে পরে আপনাদেরকে অনেক মাছ ধরে দেখাবো, প্রায় 1 ব্যাগের কাছাকাছি এরকম ধরে দেখাবো আপনাদের। দেখেছেন, শুনলেন, ওইভাবে বৃষ্টি হওয়ার দরকার। তো বৃষ্টিটা হোক, আশা করি সব ভিডিওই দেখাবো মাছ ধরা। এবার মাছ ধরার ভিডিও চলে এসছে টাইম, আপনারা অনেক সুন্দর মজার মাছ ধরার ভিডিও পাবেন। আর এই সব জায়গায় সত্যি এই যে বিলের মাছ ধরা একটা মজাই আলাদা, আমি নিজে অনুভূতি করতে পারছি। কারণ হচ্ছে একটাই কারণ, আমি নিজে অনুভূতি করতে পারছি, এটাই হচ্ছে কারণ। কেন আমিও এরকম মাছ কোনোদিনও ধরিনি, বা
এই যে পরিবেশ, মানে এই যে বিলের মধ্যে এরকম কচুরিপানার মধ্যে একটা ভয় ভয় নিয়ে মাছ ধরতে আসা, মাছ পড়ুক না পড়ুক, এই যে আমরা এসছি এতেই অনেক আনন্দ। সত্যি আমরা দুজন খুবই আনন্দ করলাম, মানে ভয়ে ভয়ে সঙ্গে আনন্দ নিয়ে। তো আপনাদেরকেও মজা দিতে পারলাম কিনা জানি না, তবে মাছটা পড়লো না এটা অনেক দুঃখিত। আপনারাও হয়তো মনে মনে ভাবছেন যে মাছটা পড়লো না, আপনারাও অনেকে চাইছেন যে মাছটা পড়লে ভালো হতো। তো যাই হোক, এবার হয়নি তো কি হয়েছে, পরের বার নেক্সট টাইম, ঠিক তো? তো মাছ ধরা অবশ্যই আসবে, মাছ ধরার ভিডিও এবার পরপর পাবেনি আশা করি। আমি দেওয়ার চেষ্টাই করব, খুব চেষ্টা করবো, কেন অনেকেই বলেছেন যে ফিশিং ভিডিও মানে মাছ ধরার ভিডিও দিতে। তো আমাদের ব্লগ মানে সব রকমেরই ভিডিও আসবে, ব্লগ চ্যানেলে রান্নার ভিডিও আছে, আমরা ঘোরাঘুরি ভিডিও দিই। তো এইবার এসছে বর্ষাকালের এসেই গেছে প্রায় কাছাকাছি। তো তাও তো এবছর মানে তাড়াতাড়ি বৃষ্টি পড়ে গেছে, অনেক প্রায় এক সপ্তাহ ধরে টানা এখানে বৃষ্টি হচ্ছে, দিকে নদীয়ার দিকে প্রায় এক সপ্তাহ ধরেই হচ্ছে। আমরা দীঘা থেকে আসার আগে থেকেই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন যাই, আগে ফার্স্টে দিদার টানা শুনবো, তারপরে আপনাদের মানে বললাম যে আমার ওয়াইফ চিনির মাম্মামেরও টানা শুনবো। যে আর কি করবো, তো এসছি কষ্ট করে পেতেছি, আর একটা পেতে দিয়ে গেছি, ওটা কালকে আজকের ভিডিওতে পারলে দেখাবো, তাহলে কালকের আর একটা ভিডিওতে দেখি। যাই হোক, এই একটাই মাছ নিয়ে আমরা বেরিয়ে যাই এখন, দুই ভাই কাঁদতে কাঁদতে, জামাইবু আর শালা মিলে এই একটাই মাছ পেয়েছি, শালা জামাইবুর আর কি আছে। তো এটা চিনি খেয়ে নেবো, তাই তো? হ্যাঁ, চিনি পেট ভরে যাবে, এই একটা মাছ আমাদের বা কি হবে, চিনিকে দিয়ে দেবো। তো আগে দিদা আমাদেরকে টানা মারবে, এখন কি মাছ পেয়েছি দিদা বলবে। কি মাছ দেই? মাছটা দেখা না লিহাজকে মারবো দিদি। কি মাছ পাইছিস? দাদু ব্যাগ ভর্তি এক ভর্তি। বাবা জোয়ান বেরোতে মাছ পাইছে তো। কয় কি আমাকে ভালো দাবা দিছে। তো চলুন, দিদার বাড়িতে ভাত খাওয়া হয়ে গেল, ভাত খেয়ে এখন বেরিয়ে যাই। দিদা তো টানা দিয়ে দিল আমাদেরকে, পানও খাওয়া হয়ে গেছে। এবার যাই বাড়িতে গিয়ে একটা টানা শুনবো, দিলে ভিডিও শেষ করবো। হ্যাঁ, আপনারাও দেখবেন, ঠিক আছে? কত মাছ ধরেছি দেখো। ভাই ধামা নিয়ে এসছে, দিয়ে দাও মাছ, দিয়ে দাও। পাপার দায়িত্ব দিয়েছি। বাবা 2 কিলো মাছ। এইটা মানে জাল পাততে পাততে লাস্ট ইয়েটা দেবো লেগে গেছে, পাপায়ের চোখেই পড়েছে। যাও ধরে দেখি, সোমবার না, সেই জন্য কারো ভাগ্যে পড়েনি সোমবার। তো যাই হোক, কেমন লাগলো এত বড় মাছ? কেমন চিনি হবে শুধু। ওরে ঠাকুমা এসছে, ব্যাগ ভর্তি মাছ নিয়ে এসছে। পাপাই অর্ধেক, তুমি অর্ধেক, অর্ধেক করে নেবে। তাহলে পাপাই দেখো দেখো, আরে আউ নি আবার কি নিয়ে এসছে। ওই যে 1 কিলো মাছ, 2 কিলো চালান নিয়ে এসছে। না, পাপাই মাথার সাইড নে, আর চিনি বাবা লেফট সাইড নে, আর মাঝখানে মাঝখানটা দিদাকে দিস, তার দিদা তো ভাই। দিদাকে কেন বাদ দিল? মাছ না ধরে ডাবান তো দিয়ে আসলো মনে হয়, আর পান্ডা খাই খাবার খেয়েছি। আমি তো নামি না, এই যে নাম। সবাই বলো মাছ ধরার হিপ হিপ হুররে। কত মাছ ধরলাম? 2 কিলো, তার বেশি। তো চলুন, দেখলেন তো আমি এই টানা শোনানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। তো এই যে একটা মাছ ধরা নিয়ে কত রকমের, আর ঠাকুমা তো পুরো একদম নিয়ে এসছে একটা বড়। যাই হোক, একটা মাছ ধরেছি, এটাই অনেক আনন্দ। তো গেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখিয়ে দিয়েছি। এরপর পরবর্তী তো আরো অনেক বৃষ্টি আছে, বৃষ্টি তো সবে শুরু, তো তখন তো আরো মাছ পড়বে, তাই তো বাবাই? তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। টাটা, সবাই টাটা করো।